নমস্কার। রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রায় সময় সাগর দ্বীপের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সাময়িক বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি। সেই আলোচনার প্রসঙ্গে আজকের ক্ষণিকের আলোচনাতে আমাদের নিউজ রুমে উপস্থিত রয়েছেন মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস। আমরা কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনাটা শুরু করার আগে আমাদের নিউজ রুমে উপস্থিত থাকার জন্য মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাসকে আমরা স্বাগত জানাই। নমস্কার। আমরা একদম প্রথমে আলোচনাতেই আমরা আসবো 2026 গঙ্গাসাগর মেলা, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য লাভের জন্য আমাদের গঙ্গাসাগরে আসেন। এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কি বার্তা দেবেন? 2025 গঙ্গাসাগর মেলা নভেম্বর থেকে আমাদের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই মেলাতে যারা যা সাপ্লাই দেয়, ইলেকট্রিকে শুরু করে রাস্তাঘাট, নলকূপ, ব্রিজ, অস্থায়ী ব্রিজ এবং ইলেকট্রিক এবং ডাক্তার, হসপিটাল সমূহ টোটাল আধিকারিক নিয়ে মিটিং করে আমরা সেটিং করে পেরেছি এবং 2025 সাগর মেলার প্রাককালে আপনি প্রথম 2018 সালে রাজনীতিতে এসে মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের মেম্বার হলেন। 2023 সালের আবার পঞ্চায়েত নির্বাচনে লড়ে আপনি পঞ্চায়েত প্রধান হলেন, তাও আবার আমাদের সাগর ব্লকের গুরুত্বপূর্ণ একটা অঞ্চল মুড়িগঙ্গা 1। এ বিষয়ে কি বলবেন? 2018-তে আমি প্রথম মেম্বার হয়ে আমি সঞ্চালকের দায়িত্বে যাই। 2023-এ আমি প্রথমেই প্রধান হলাম। হওয়ার পরে এমজিওন এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। এই বিষয়টা বলি, সারা ভারতবর্ষের মানুষ সাগরদ্বীপের প্রবেশদ্বার মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত। সারা ভারতবর্ষের মানুষ তীর্থ করতে আসতে হলে আমাদের 1 গ্রাম পঞ্চায়েত প্রবেশদ্বার হয়েই আসতে হয়। ওই দিক দিয়ে আমাদের MG1 গুরুত্বপূর্ণ নাম হয়েছে। মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতে মুড়িগঙ্গা নদীর ভাঙন এটা দীর্ঘদিনের সমস্যা। এমনকি আমরা 2021 সালে একটা বন্যা পরিস্থিতিও লক্ষ্য করেছিলাম। এ বিষয়ে ভাবনা চিন্তা কি করছেন বা কতটা শক্ত হাতে আপনি একজন পঞ্চায়েত প্রধান হিসাবে এই বিষয়টাকে সামলাচ্ছেন? 2021-এ আমাদের ইয়াস যে হয়েছিল, ইয়াসের বিষয়টা মোকাবেলা করার জন্য আমরা বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করি এবং সরকারি আধিকারিকের সাথে যোগাযোগ করি এবং মানুষের থাকার ব্যবস্থা করে দিই। ডাক্তার গাড়ি করে যেখানে যা প্রয়োজন সময় কিন্তু আমরা সহায়তা করি, মানুষের পাশে দাঁড়াই যাতে সমস্যা যাতে না হয়। মুড়িগঙ্গা নদীতে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে, আমরা গত কয়েক মাস আগে দেখেছিলাম, আর তেমন করে কাজের তেমন একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। প্রকৃতপক্ষে কি ব্রিজ তৈরি হচ্ছে? আমাদের আমাদের কন্ট্রাক্টররা সব পার্টিসিপেট করছিল। তাতে আমাদের ভারতবর্ষের প্রথম সারির 1 নম্বর কন্ট্রাক্টর সেটা এলএনটি কোম্পানি টেন্ডার পেয়েছে এবং কাজও শুরু হবে। ইতিমধ্যে আমাদের কাজ শুরুর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এই ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে আমাদের ব্রিজ উদ্বোধন হবে। এই ব্রিজ তৈরিকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা তৃণমূলকে এক প্রকারে খোঁচা দিচ্ছে। সে জায়গায় আপনার সিপিএম এবং বিজেপির লিডাররা ব্রিজ তৈরিটা নাকি একটা ভাউতাবাজি এবং এটা একটা ভোট ব্যাংক হিসাবে কাজ করাতে চাইছে। এ বিষয়ে বিরোধীদের কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীর মতো কথা বলবে, বিরোধীর মতো কথা বলবে, কিন্তু রাজ্য সরকার যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে এবং ডিসেম্বরের মধ্যে করিয়ে দেখিয়ে দিবে করতে পারে কিনা। রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসআইআরকে প্রথমে সমর্থন করেনি, কিন্তু কমিশন সাংবিধানিক নিয়ম মেনে এসআইআর করছে। এর ফলে কিন্তু বহু মৃত ব্যক্তি, অবৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে। এমনকি আমরা বহু অনুপ্রবেশকারীকে ইতিমধ্যে আমরা বাংলাদেশে পালাতে দেখেছি। এর প্রভাব কি 2026 নির্বাচনে পড়বে বলে মনে হয়? এটার প্রভাব 2026 নির্বাচনে পড়বে না, কারণ আমি সাগর ব্লকের কথাই বলি যে আমাদের বিভিন্ন পরদেশি আমাদের এখানে ভোটার নেই। আরও বরঞ্চ ভালো হয়েছে যে মৃত ভোটার যারা ছিল 2018 সাল থেকে দায়িত্ব পাওয়ার পরে মৃত ভোটার মাইনাস করার জন্য, ডিলিট করার জন্য বারে চেষ্টা করেছি। কিছু দিয়ে হয়েছে, কিছু হয়নি। এটা বরঞ্চ পরিষ্কার হয়ে গেল, রাজনীতির পক্ষে বরঞ্চ সুবিধা হলো। সামনে 2026 বিধানসভা নির্বাচন, আপনার অঞ্চল মুড়িগঙ্গা 1 কতটা প্রস্তুতি নিচ্ছেন আমাদের মন্ত্রীকে জেতানোর জন্য? 2026-এ প্রস্তুতি পর্ব আমাদের শুরু হয়ে গেছে মন্ত্রী সাহেবকে জেতানোর জন্য।
21-এর নির্বাচনে টিএমসি ভোট পেয়েছিল 54.2%, অর্থাৎ 1,29,000 ভোট পেয়েছিল। দ্বিতীয় হয়েছিল রানাস, অর্থাৎ বিজেপি পেয়েছিল হচ্ছে 41.7%, অর্থাৎ 99,154। 26-এর নির্বাচনে এই মার্জিনটা কি কোনো পরিবর্তন হবে বলে মনে হয়? মুখ্যমন্ত্রীর উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। সাগর বিধানসভা কেন্দ্রে ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় মানুষের বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ায়। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের বিরোধী শূন্য হয়ে যাবে। কোন কোন ইস্যুকে সামনে রেখে 2026-এর নির্বাচনে লড়বেন? আমাদের প্রথম ইস্যু হচ্ছে 1 নম্বর সাগর ব্রিজ। 1 নম্বর ইস্যু সাগর ব্রিজকে নিয়েই আমরা কিন্তু লড়বো। এসআইআর নিয়ে আমাদের কেন্দ্র সরকার যা তোলপাড় করেছে, যে আমাদের ভোট এসব এসে আমাদের পশ্চিমবঙ্গে জিতে দিচ্ছে, কিন্তু নয়, বরঞ্চ লাভ হয়েছে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুনরায় আবার নির্বাচিত হবে। নিউজ রুমে কিছুটা মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল দাস মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শক সাধারণকে আরেকবার আমাদের নিউজ রুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এই সমস্ত খবরগুলো পেতে আমাদের পেজটিকে ফলো এবং লাইক কমেন্ট করে রাখবেন।